এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটাকে আমি ডেলিভারি করিনি, কাউকে দিয়ে করাইওনি। তাহলে কেকটাকে কিভাবে ডেলিভারি করলাম আমি? তো সেই গল্পটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই কেকটা হচ্ছে চকলেট ফ্লেভার কেক 2 পাউন্ড। আমি 4 ডিম দিয়ে হচ্ছে 9 ইঞ্চের মোল্ডের মধ্যে বেক করেছিলাম। যাই হোক, কেকটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ, একদম সফট। তো কেকটাকে এখন আমি মেকিং শুরু করে দিয়েছি। বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে দিলাম। টার্ন টেবিলের উপরে হচ্ছে বোর্ডটা নড়াচড়া করছে, তো আমি একটা সিলিকনের ম্যাট দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে কি হয়, আমার যে বোর্ডটা একদম নড়াচড়া করবে না। এটা সবাই একটু ফলো করবেন অবশ্যই, যারা কেকের কাজ করেন এই জিনিসটা অবশ্যই ফলো করবেন। তো আপনারা কাপড়ও দিয়ে দিতে পারেন কিংবা টিস্যুও দিয়ে দিতে পারেন বোর্ডের নিচে, মানে টার্ন টেবিলের উপরে দিয়ে বোর্ডটা সেটার উপরে রেখে দিবেন। নয়তো কিন্তু বোর্ডটা বারবার নড়াচড়া করবে, এদিক সেদিক চলে যাবে, কাজ করে শান্তি পাওয়া যাবে না। আমার কাছে সিলিকনের ম্যাট ছিল, আমি ওইটাই টার্ন টেবিলের উপরে দিয়ে দিয়েছি, দেখতেই পেলেন। তো যাই হোক, আমি ক্রিম দিয়ে দিলাম কেকের উপর, দিয়ে হচ্ছে গানাশ দিয়ে দিয়েছি কেকটাকে আরো মজাদার করার জন্য। আর দিয়ে দিচ্ছি কিছু চকো চিপস। কেকটা অর্ডার ছিল 2 পাউন্ডের চকলেট ফ্লেভারের মধ্যে। তো আমি সেই অনুযায়ী কেকটাকে 2 পাউন্ড করেছি। করার পরে হচ্ছে আমাকে কোনো ডিজাইন দেওয়া হয়নি, জাস্ট বার্থডে, হ্যাপি বার্থডে লিখে দিতে বলা হয়েছিল। তো ভেবেছিলাম যে আসলে মেয়েদের বার্থডে, তো কি করা যায় আসলে, ডিজাইন কি রকম ডিজাইন করলে ভালো হয়। তো অনেক ভেবেচিন্তে একটা ডিজাইন চিন্তা ভাবনা করে ফেললাম। তো ভাবছিলাম যে একটু ইউনিক ভাবে করব, সেই অনুযায়ী বার্থডে গার্লের জন্য এই ডিজাইনটা আমি চুজ করে ফেললাম। স্টিকার থিম কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিয়েছি, করে হচ্ছে এখন ফাইনাল ফিনিশিং দিয়ে নিচ্ছি একটা নজেলের সাহায্যে। কেকটাকে আমি কভার করে নিব, কভার করে হচ্ছে আমি কেকটাকে ফিনিশিং করে নিব। আর এইভাবে করে দিলে কেকটার খুবই তাড়াতাড়ি ফিনিশিং চলে আসে কেকের মধ্যে, খুবই মানে ইজি হয় বিষয়টা। যাই হোক, এই তো আমি প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি চারপাশে। যারা আমার কাজগুলো দেখে অনেকে শিখতে আগ্রহী, আর অনেকের হচ্ছে আমি পার্সোনালি হচ্ছে যে টিপস গুলো দিয়ে থাকি, আমি আশা করি আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখে হচ্ছে ভিডিওর মধ্যে যে আমি ছোট ছোট টিপস গুলো দিয়ে থাকি এগুলো অবশ্যই ফলো করবেন। এতে করে আপনাদের কাজটা অনেক ইজি হবে, কারণ ভিডিওর মধ্যে আমি কাজটা দেখিয়েও দেই, ইভেন কথাগুলো বলেও দেই। এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে, কারণ আমি ভিডিওর মধ্যে যতটুক দেখাই, যতটুক বলি, আমি খুবই সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি। আর এত সুন্দর করে আমি বলি যে আপুরা আমার কাছ থেকে, যে আপু ভাইয়েরা আমার কাছ থেকে জানতে চান কেক সম্পর্কে, অনেকেই আগ্রহী কাজ করার জন্য, অনেকেই আমার কাছ থেকে কাজ জেনে কাজ করতেছেন। আমি শুধু তাদের জন্যই আমার কাজটাকে খুবই ইজি করে সবসময় দেখানোর চেষ্টা করি, আর সব সময় আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। এই তো মেয়ে স্টিকারটা আমি বসিয়ে দিচ্ছি। এটা অবশ্যই খাওয়া যাবে, এডিবল, এডিবল ফটো, অবশ্যই এটা খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা আমি বসিয়ে দিলাম মিডিয়াল ভাবে, দিয়ে হচ্ছে আমি এটার ড্রেসটা বানিয়ে নিব। তো সেই অনুযায়ী একটু আমি নাইফ দিয়ে একটু দাগ টেনে দিলাম, যাতে করে আমার ড্রেসটা খুব সুন্দর হয়। কেকের বডিটা যে যেহেতু হচ্ছে কেকের পুরো রাউন্ড সাইডটা আমি গোলাপি কালার করে ফেলেছি, তো আমি সেই অনুযায়ী ড্রেসটাকেও গোলাপি কালার করে নিচ্ছি। আর এই ড্রেসটা আমি করার জন্য হচ্ছে একটা নজেল নিয়ে নিচ্ছি, রোজ নজেল। আর এই নজেলটার নাম্বার হচ্ছে 124 নাম্বার নজেল। এটা দিয়ে আমি পুরো ড্রেসটা বানিয়ে নিব। তো যেহেতু মেয়ে মানুষ, তার বার্থডের জন্য হচ্ছে আমি পিঙ্ক কালারটাকে চুজ করে নিয়েছি। আর এই কালারটা সত্যি অসাধারণ যায় আসলে মেয়েদের বার্থডের সাথে। আর আমি তো স্টিকার নিয়ে নিয়েছি একটা মেয়ের, তো সেই অনুযায়ী কিন্তু আমি ওইভাবে ড্রেসটা বানিয়ে নিয়েছি। আর কেকটা দেখতে মাশাআল্লাহ এতটা প্রিটি হয়েছিল, খুবই এলিগেন্ট লাগছিল। কাজটা করার পর আমার মনটাই খুশি হয়ে গেছিল, কারণ কেকটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি শুরু থেকে বলছিলাম কেকটা আমি নিজে ডেলিভারি করিনি, কাউকে দিয়ে ডেলিভারি করাইনি। কারণ হচ্ছে যে কাস্টমার হচ্ছে কেকটাকে অর্ডার করেছিলেন, সে নিজে আমার বাসায় চলে আসছিল কেকটাকে রিসিভ করার জন্য। তো যখন আমি প্যাকেজিং করছিলাম, ওনার সামনেই কেকটাকে আমি প্যাকেজিং করেছিলাম। আর কেকটাকে যিনি অর্ডার করেছিলেন তার ওয়াইফের বার্থডের জন্য মানে অর্ডার করেছিলেন, একজন হাজবেন্ড তার ওয়াইফের জন্য অর্ডার করেছিলেন। এই তো কেকটাকে নিতে আসছিল, আসলে সামনাসামনি দেখে উনিও খুব খুশি হয়েছিল, আর আমার কাছেও বেশ ভালো লেগেছিল। কাজটা করার পর, মানে একটা কেককে এত সুন্দর করে এত এফোর্ট দিয়ে একটা কেক বানানোর পর সেই কেকটাকে ডেলিভারি করে যখন ভালো একটা রিভিউ চলে আসে, তখন কাজ করার উৎসাহ সত্যি অনেক বেড়ে যায়। আমার যেটা হয়, আমি একটা কেককে ডেলিভারি করার পর, সেল করার পর, আমি সবসময় আশায় থাকি
লাগে। আমি জানি প্রত্যেকটা হোম বেকারই এটাই আশা থাকে যে একটা কেক সেল করার পর এটা আশাবাদী যে আসলে সুন্দর একটা রিভিউ আসবে। যেটাই হোক, রিভিউ যেমনই হোক, সেই রিভিউটা আসবে। আপনারাও সবাই যারা যারা কেক নিবেন অবশ্যই রিভিউ শেয়ার করার চেষ্টা করবেন, অন্তত একটু জানানোর চেষ্টা করবেন কেকটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের জানানোর কারণে এতে করে আমাদের হোম বেকারদের অনেক অনেক মনের মধ্যে অনেক ভালো লাগে, কারণ একটা কেককে অনেক এফোর্ট দিয়ে অনেক কষ্ট করে একটা কেক কমপ্লিট করতে হয়। যারা হোম বেকার আছেন তারা তো অবশ্যই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারেন। আচ্ছা, যাই হোক, আমার কেকটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি আমার পেজের লোগো টপারটাও বসিয়ে দিলাম। তো কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটু ফিল্টার মেরে হচ্ছে লাস্টে একটু ভিডিও নিয়ে নিলাম। কেমন হয়েছে আমার কেকটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ঢাকা সিটির মধ্যে যারা কেক নিতে চান অবশ্যই ইনবক্স করতে পারেন, পেজের নাম্বার আছে সেখানে নক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।